আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের নতুন একটা প্রজেক্টে আমাদের প্রজেক্টে প্রায় ফিনিশিং পর্যায়ে কাজ চলে আসছে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছে আমার আঙ্কেল। উনি এই বাড়িটা করার পিছনে ওনার অবদানটা অনস্বীকার্য। আমি মনে করি যে ওনার মতো একজন সচেতন মানুষ যদি পাওয়া যায় তাহলে বাংলাদেশে বাড়িগুলো করতে গেলে আমার মনে হয় তেমন আর কোনো অভিযোগ পাওয়া যাবে না। তো আজকে আমি আঙ্কেলের কাছে আঙ্কেলের পরিচয়টা জানতে চাইবো, আঙ্কেলের কাছে জানতে চাইবো যে ইঞ্জিনিয়ারদের বাড়ি করাটা সুবিধাটা কি। আঙ্কেল, আপনি যদি এই বিষয়ে একটু আপনার পরিচয় আর যদি বলতেন যে কেন মিস্ত্রির উপর শুধু নির্ভর না করে আমরা কোনো ইঞ্জিনিয়ার যদি একটু প্ল্যানটা করতে পারতাম বা ডিজাইনটা করাতে পারতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে এসে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি অনার ক্যাপ্টেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, 588 বাই কুয়াডাঙ্গা, গোপালগঞ্জ সদর। আপনি একটা মূল্যবান কথা বলেছেন যে ইঞ্জিনিয়ার আমরা কেন বাড়ি করি। আসলে আমাদের অসুখ হলেই যেরকম ডাক্তারের কাছে যেতে হয়, তদ্রূপ কোনো বাড়ি করতে হলে, নির্মাণ কাজ করতে হলে ইঞ্জিনিয়ারের ছাড়া বাড়ি করা ঠিক না। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে যদি ঔষধ নিয়ে যদি ভালো হওয়া যেত তাহলে আর কেউ ডাক্তারের কাছে যেত না। আমি যতই সচেতন হই আর যতই ভালো কাজ করি, বাট ইঞ্জিনিয়ারের সাপোর্ট ছাড়া কোনো রকমই ভালো কাজ করা সম্ভব না। এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ সর্বদাই বিল্ডিংয়ের জন্য লাগবে, যেটা ইঞ্জিনিয়াররা সর্বদা দিয়ে থাকে। আমিও ওনাদের থেকে সেইভাবে পেয়েছি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যখনই বাড়ি করবেন তখন একটি ভালো ইঞ্জিনিয়ারের কাছে যাবেন। তিনি যেন আপনাকে ভালো পরামর্শ এবং ভালো একটা বাড়ির নকশা করে সব কিছু দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারে। এবং আপনারা আরও একটা ভালো কাজ করবেন, যে ভালো একজন কন্ট্রাক্টর নেবেন, সিভিল কন্ট্রাক্টর, যে ভালো কাজ বোঝে। আজকাল অনেক লোক আছে কাজ নেওয়ার জন্য এসে বলে যে আমি 100টা বিল্ডিং করেছি, বাট পরে কাজের সময় দেখা যায় যে সে একজন নির্মাণ শ্রমিকের থেকেও খারাপ। অতএব আমি এটাও বলবো যে আপনার একজন ভালো কন্ট্রাক্টরের সাথে আলোচনা করে তার কাজ দেখে কাজ নেবেন, তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন, নিরাপদে থাকতে পারবেন, আপনার অনেক সাশ্রয় হবে। আর না হলে আপনার দেখা যাবে যে ইঞ্জিনিয়ার ছাড়া কারিগ করলে এই বিল্ডিং এর আজকে এটা ভাঙা লাগে, কালকে ওটা ভাঙতে হয়, রুম বড় করতে হয়, ছোট করতে হয়, ডিম ঠিক মতন আসে নাই, অনেক সমস্যা। যারা বাড়ি করবেন তারাই বুঝতে পারবেন করার পরে যে কত সমস্যা। করার আগে আপনাদেরকে অনুরোধ করব, ভালো একজন ইঞ্জিনিয়ার নেবেন, ভালো একজন কন্ট্রাক্টর নেবেন। এবার আমাদের সাথে উপস্থিত আছে আমাদের এই বিল্ডিং এর কন্ট্রাক্টর আমিনুল ইসলাম। তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আপনি তো আরো অনেকগুলো বাড়ি কাজ করতেছেন গোপালগঞ্জ শহরের ভিতরে। আপনার কাছে কি মনে হয় যে বাড়ি করতে গেলে আজকাল যে আমাদের ইঞ্জিনিয়ার লাগবে না অথবা কম খরচে করবে, সেই বিষয়ে আপনার কাছে কি মনে হয় যে আপনি কি পরামর্শ দেবেন এই ব্যাপারে? উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। 2017 সালে আমার স্যারের সাথে আমার পরিচিত। আমি গোপালগঞ্জে পাঁচুরিয়ায় 6 ইউনিটের একটা বাড়ি করি। উনি জাতিসংঘের সচিব ছিলেন। আমি গোপালগঞ্জে অনেকগুলো বেশ কয়েকটা প্রোটেস্ট করতেছি স্যারের। সাইডে আমরা যত ভালো মিস্ত্রি রাখি না কেন, প্র্যাকটিক্যালে যাওয়া অনেক কিছুই সমস্যা সম্মুখীন হতে হয়। যার কারণে একটা প্রজেক্টে অন্তপক্ষে স্ট্রাকচার যতদিন দাঁড়ানো হয় নাই ততদিন একজন দক্ষ ইঞ্জিনিয়ার প্রজেক্টে কন্টিনিউ রাখার দরকার। যখনই একজন দক্ষ ইঞ্জিনিয়ার থাকবে তখন ওইখানে ফাঁকি দেওয়ার মতো আমার কোনো সুযোগ থাকবে না। আমি যতই ভালো বুঝি না কেন, যতই কম বুঝি না কেন, একজন ইঞ্জিনিয়ার আমার সাথে থাকলে সেই কাজটা উভয় পক্ষে সমাধান করলে সহজ হবে, প্লাস কাজটার রেজাল্টও ভালো আসবে। তো আসলে যে কথাগুলো আমরা বললাম, আঙ্কেল যে কথাগুলো বললো, আমিও যে কথাগুলো বললো, বিষয়টা এরকম যে আমরা যখন কেউ নতুন করে বাড়ি করতে যাব অবশ্যই আমরা চেষ্টা করব একজন ভালো ইঞ্জিনিয়ারদের ডিজাইন প্ল্যানিং করার জন্য এবং ভালো একজন কন্ট্রাক্টর নিয়ে তখন আমরা কাজটা করব। আঙ্কেল, আপনি তো আসলে আমাদের বলবো যে এই বিল্ডিংটাই শুধু না, আপনি দীর্ঘদিন আপনার কর্মজীবনে আপনি অনেকভাবে কাজের সাথে জড়িত ছিলেন। আপনার কর্মজীবনের সাথে শুরু করে অনেক জায়গাতে আপনি অনেক ইঞ্জিনিয়ার পেয়েছেন, কন্ট্রাক্টর পেয়েছেন। তো আপনার ব্যক্তিগতভাবে এই বিল্ডিং কাজ করতে যে আপনি আমাদের যে ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে পেলেন এবং কন্ট্রাক্টর হিসেবে আমিনুলকে পেলেন, আমরা এবং আমিনুল, আমি এবং আমিনুল আপনাকে কতটুকু সন্তুষ্ট করতে পারছি বা আমরা আপনার কাছে কেমন কতটুকু কি খুশি আমাদের উপরে, সেই ব্যাপারে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের কাজের উপর আমি খুবই খুশি এবং খুবই সন্তুষ্ট। আমি চাই যেন
এরকম ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর দ্বারাই যেন সবাই বাড়ি করে, তাহলে তারা অনেক আরামে থাকতে পারবে এবং ঝামেলা মুক্ত থাকতে পারবে, নিশ্চিন্তে থাকতে পারবে। আর ইঞ্জিনিয়ার সাহেব আমি যখন যা বলি উনি নিজের থেকে এসে এগুলি সমাধান করে দিয়ে যায়। আমি মনে করি যে যারা বাড়ি করবেন তারা আগেই এইভাবে আলোচনা করেই যেন ইঞ্জিনিয়ার সাহেব এবং কন্ট্রাক্টর সাহেবদের সাথে যেন বসে সবকিছু ফয়সালা করে যেন বাড়ি করে। আমি মনে করি যে দুইজনকে আমি পেয়েছি, আমি খুবই খুশি, খুবই সন্তুষ্ট 100%। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আঙ্কেল আপনাকে, আপনার মুখে থেকে আমাদের প্রশংসা শোনার জন্য। আশা করি যে আপনি আমাদের যেভাবে সহযোগিতা করছেন আমরাও আপনাকে সেভাবে সহযোগিতা করতে পারবো। জি, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের দুইজনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।